জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর কখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্তই হয়নি। জুবিন গার্গ ইস্যুতে সফর বাতিলের দাবি একেবারে ভিত্তিহীন। নলবাড়ীতে অসম জাতীয় পরিষদের বৈঠকে বললেন লুরিনজ্যোতি গগৈ। পাশাপাশি জেলা মেডিকেল কলেজগুলির স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেন এজেপি সভাপতি। আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ দাবি করেছেন, জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফর কখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তাই সেই সফর বাতিল হওয়া নিয়ে যে আলোচনা চলছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বলে উল্লেখ করেন লুরিনজ্যোতি গগৈ। নলবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জুবিন গার্গের ছবি সরিয়ে দেওয়ার প্রতিবাদের জেরে জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর বাতিল হয়েছে এমন দাবি সঠিক নয়। তার বক্তব্য, যদি ওই কারণে আসাম সফর বাতিল হয়ে থাকে তবে দিল্লি সফরও বাতিল হওয়ার কথা ছিল, কারণ দিল্লিতেও ককরোচ জনতা পার্টির বড় প্রতিবাদ হয়েছে। কিন্তু দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি হওয়া সত্ত্বেও জাপানের প্রধানমন্ত্রীর দিল্লি সফর বাতিল হয়নি। ফলে এই ধরনের প্রচারকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। আৰু তেওঁলোকক আগবঢ়াই লৈ আহিব লাগিব, এইটো আমাৰ দায়িত্ব। কি কাৰণে কৰিছে, কোনে কৰিছে আমি গম নাপাওঁ। প্ৰথম কথাটো হ'ল বিতৰ্ক হ'বলগীয়া কোনো কথাই নাই, কাৰণ প্ৰথম কথাটো হৈ গ'ল যে জাপানৰ প্ৰধানমন্ত্ৰী অসমলৈ আহিব, সেইটো অফিচিয়েল ষ্টেটমেণ্ট কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা নাছিলে। অসমৰ মুখ্যমন্ত্ৰীও কোৱা নাছিলে যে আহিবই, অহাৰ সম্ভাৱনা আছে আৰু আহিবই। সেইটো তাৰ মাজত পাৰ্থক্য আছে। দেশৰ প্ৰধানমন্ত্ৰী, দেশৰ উচ্চস্তৰীয় যিসকল বিষয়া কৰ্মচাৰী আছে, কোনো ধৰণৰ আনুষ্ঠানিক ঘোষণাটো নাছিলে। ইয়াক লৈ হৈ হুলস্থুল কৰিলে, তাৰপিছত আকৌ চৰকাৰে বা চৰকাৰৰ সকলোৱে মুখ্যমন্ত্ৰীয়ে কৰা নাই। মুখ্যমন্ত্ৰী আৰু এগৰাকী মন্ত্ৰীৰ কথাৰ মাজত আকৌ তফাত আছে। মন্ত্ৰীগৰাকীয়ে বা কিছু মানুহে, কিছু সংবাদ জগতৰো কিছুমান বৰেণ্য ব্যক্তি আছে, তেওঁলোকেও দুখটো আকৌ সাধাৰণ জনগণক জুবিনদাৰ প্ৰতিচ্ছবিখন মোহাৰি পেলোৱা কথা, ৰাইজৰ প্ৰতিবাদ, জনগণৰ বিৰোধ, এইটোক দোষাৰোপ কৰিব খুজিছে। মই ক'ব খুজিছোঁ, যিসকল বিশিষ্ট ব্যক্তিয়ে এই কথাটো কৰিছে, জনতাক দোষাৰোপ কৰিব খুজিছে, তেওঁলোকে জনা দৰকাৰ যে দিল্লীত, নতুন দিল্লীতো ককৰোচ জনতা পাৰ্টীয়ে ইয়াতকৈ বহুত ডাঙৰ বিশাল প্ৰতিবাদ কৰি থকাৰ পাছতো দিল্লীলৈতো জাপানৰ প্ৰধানমন্ত্ৰী আহিছে। সেই যুক্তিত যদি চায়, আৰু জুবিন দা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লুরিনজ্যোতি গগৈ বলেন, প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও রোগীদের এখনো ব্যাপকভাবে গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেতে হচ্ছে। তার মতে, জেলা পর্যায়ে মেডিকেল কলেজগুলিতে এখনো পর্যাপ্ত এবং মানসম্মত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসালয়ত ডক্টৰ আৰু চিকিৎসা সেৱা, চিকিৎসা শিক্ষা আৰু গৱেষণা যেতিয়া ভাল নহ'ব, তেতিয়া ঘৰটো বনাই থাকি লাভ নাই। এইটো কথা হয়তো কোনোবাই বেয়া পাব। ঘৰটো আছে, কিন্তু তাত আপোনাৰ চিটি স্কেনখন কৰিবৰ কাৰণে আপোনালোকৰ মেচিনাৰীটো নাই। চিটি স্কেন কৰা বা MRI কৰা ভাল ডক্টৰজন নাই। আপুনি নলবাৰীত এখন চিকিৎসা মহাবিদ্যালয় আছে, কিন্তু নলবাৰীত আপুনি কামটো নকৰিব নোৱাৰে, আপুনি গৈ গুৱাহাটীত আপুনি ভিৰ কৰিব লাগে। এই চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ কিবা মূল্য আছে নেকি কওকচোন? যেতিয়া মেডিকেল কাউন্সিল অফ ইণ্ডিয়াই যেতিয়া ছাৰ্ভে কৰে, ডিব্ৰুগড়ৰ পৰা তেওঁলোকৰ এজন মানুহ আনি গুৱাহাটীত দিব লাগে, কেতিয়াবা গুৱাহাটী এজন নি ডিব্ৰুগড়ত দিব লাগে, গুৱাহাটীজন নি যোৰহাটত দিব লাগে। এটো কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা? এদিকে আসাম জাতীয় পরিষদ থেকে একাধিক নেতার দলত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে লুরিনজ্যোতি গগৈ বলেন, অন্য রাজনৈতিক দলের নেতারা দল ছাড়লেও তা সবসময় সংবাদ মাধ্যমে সমান গুরুত্ব পায় না। তার দাবি, শুধু বিধায়ক হওয়া বা বিভিন্ন কমিশনের পদ পাওয়ার আশায় যারা দলে আসেন তারা ভবিষ্যতেও দল ছাড়তে পারেন, তবে জাতীয় দায়বদ্ধতা এবং আদর্শে বিশ্বাসী নেতারা দলের সঙ্গে থেকে সংগ্রাম চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন লুরিনজ্যোতি গগৈ।